এবার আমরা গ্রাফকিউএল ব্যবহার করে হচ্ছে ডেটা ডিলিট করা এবং ডেটা এডিট করার কাজটা দেখে ফেলবো। আশা করছি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে এবং মোটামুটিভাবে এডিট এবং ডিলিটের কাজটি করে ফেলার পর আমরা মোটামুটিভাবে বেসিক যে ক্রাউড অপারেশন সেটা কিন্তু আমাদের সম্পন্ন হয়ে যাবে আর কি। তো চলেন শুরু করে ফেলা যাক। এবার আমরা দেখে ফেলি যে ডেটা ডিলিট এবং ডেটা এডিট করার ব্যাপারটা। তো ডেটা ডিলিট করার জন্য এবং এডিট করার জন্য বুঝতে পারছেন আমাদের সার্ভারে নিশ্চয়ই আমরা কি রিকোয়েস্ট পাঠাবো, ডিলিট রিকোয়েস্ট এবং হচ্ছে পুট প্যাচ রিকোয়েস্ট। এবং এই ধরনের রিকোয়েস্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, মিউটেশনে যেতে হবে আর কি। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি হচ্ছে টাইপ ডেপসে গিয়ে আমি হচ্ছে এবার আপনার আমি হচ্ছে তাহলে একটা নতুন মিউটেশন কোয়ারি লিখে ফেলি। এটা হচ্ছে যে ডেপস ডিলেট বা ডিলেট ডেপস লিখতে পারি আমরা, ডিলেট ডেপস। ওকে, অবশ্যই ডিলিট করার জন্য আমাকে কি করতে হবে, একটা আইডি পাস করতে হবে। আইডিটা টাইপ হবে অবশ্যই আইডি এবং ইটস রিকোয়ার্ড। যখন কোনো একটি ডেভেলপারের ডেটা আমি ডিলিট করে ফেলবো তখন আমি যার ডাটা ডিলিট করেছি তার ডেটাটা আমি আসলে পেয়ে যেতে চাই। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ডেপস, বাস আমাদের মিউটেশন কোয়ারি বানানো শেষ। এটাকে রিজলভ করবো আমরা এখন, ডিলিট ডেপস। সো চলেন দেখে ফেলা যাক। এবার আমরা হচ্ছে চলে আসলাম মিউটেশনে, আমরা কমা দিয়ে হচ্ছে ডিলিট ডেপস। খুব ভালো কথা, ফাংশনটাকে রান করে ফেলছি আমরা। এটা কিন্তু অবশ্যই অ্যাসিঙ্ক্রোনাস হবে কিন্তু আমাদের, তাই না? সো আমরা এটাকে অ্যাসিং করে ফেললাম এবং আমরা অপশনগুলোকে স্কিপ করে দিয়ে আমরা হচ্ছে আইডিটাকে রিসিভ করে ফেললাম আর কি। এখন আমরা জানি মঙ্গুজের ব্যাপারটা আমরা সবাই জানি। মাঝখানে একটু বলে রাখি, আমরা মঙ্গুজ ব্যবহার করছি বলে এখানে মঙ্গুজের মেথডগুলো ব্যবহার করছি। ঠিক আছে, আমরা প্রিজমা ওয়ারেম ইউজ করতে পারতাম, টাইপ ওয়ারেম ইউজ করতে পারতাম। সো প্রিজমা ওয়ারেম কিংবা টাইপ ওয়ারেম যদি আমরা ব্যবহার করতাম তাহলে সেখানে তখন কিন্তু এখানে আমরা কী করতাম, প্রিজমা ওয়ারেম বা টাইপ ওয়ারেমের যে ফাংশনালিটিগুলো সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতাম আর কি। আমি আমাদের এই সিরিজের শেষের দিকে যখন আমরা রিয়েক্টের সাথে কানেক্টেড হব কিংবা নেক্সট.js এর সাথে যখন আমরা কানেক্টেড হব তখন আমি টাইপ ওয়ারেম অথবা প্রিজমা ওয়ারেম এই দুটো যে কোনো একটা জিনিস আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো আর কি। তো চলেন শুরু করা যাক। কনস্ট ডেটা সমান হচ্ছে আমাদের অ্যাওয়েট ডেফ ডট কি ফাইন্ড বাই আইডি কি অ্যান্ড ডিলেট, এরকম একটা মেথড কিন্তু আছে এখানে। ঠিক আছে, সো আমার কাজ কি, এই আইডিটাকে এখানে পাস করে দেওয়া। যদি আমাদের সব কিছু ঠিকঠাক অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, সেক্ষেত্রে আমার ডেটাটি আসলে ডিলিট হয়ে যাবে এবং ফাইনালি ডিলিট হয়ে যাওয়ার পর আমি রিটার্নে কিন্তু কার ডাটাটি ডিলিট করে ফেলেছি আমি সেই ডেটাটা কিন্তু আমি দেখতে পারবো আর কি। তো আশা করছি যে আমাদের সব কিছু ঠিক আছে। আমি এখন একটু ফাইন্ডে গেলাম, আবার আমি কমলা বেগমের ডেটাটি ডিলিট করে ফেলতে চাই। আমি এটা কপি করে রাখলাম, কপি করে রেখে দিলাম। ওকে, সো এখন আমি একটু আমার অ্যাপোলো ক্লায়েন্টে চলে যাব। সরি, আমার অ্যাপোলো ক্লায়েন্ট কোথায়, অ্যাপোলো ক্লায়েন্টে চলে আসলাম। আমি নতুন একটা কোয়ারি নিতে পারি, এটা অবশ্যই মিউটেশন কোয়ারি হবে এবং ডিলেট, দেখেন ডিলেট ডেপস। ঠিক আছে, এবং আমাকে সব কিছু কিন্তু দেখাই দিচ্ছে আর কি, আইডি নেম এরকম আমরা পেতে চাই আর কি। ঠিক আছে, আশা করছি যে আপনারা সবাই অন্তত মানে এই ভিডিও পর্যন্ত যারা এসেছেন আপনাদের আসলে না বোঝার কথা না, তাই না? এবার আমরা কি করব, এখানে একটা আইডি দিয়ে দিব। আমাদের কমলা বেগমকে চাচ্ছি আমরা ডিলিট করে দিতে, কেমন? আমরা কমলা বেগমকে আর আমাদের কাছে রাখতে চাচ্ছি না। ঠিক আছে, সো যদি সব কিছু ঠিকঠাক অবস্থায় থাকে তার আগে দেখে নিই আমাদের কমলা বেগম আছে কিনা। আমাদের কম্পাসে যান, দিলাম, এই যে কমলা বেগম এখনও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। এবার রান, ইয়েস, শেষ, মানে আমাদের কমলা বেগম শেষ হয়ে গেছেন। আমরা যদি এখন একটু যাই আপনার কম্পাসে যাই, গেলে দেখবেন আমাদের কিন্তু আশরাফুল হক এবং মুনতাসির আল মাহদিকে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে কিন্তু কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আশা করছি যে কত সহজে কত সুন্দরভাবে আমরা আসলে গ্রাফকিউএল ব্যবহার করে এই কাজটি করে ফেলতে পারলাম। এই ব্যাপারটা আপনারা সবাই বুঝতে পেরেছেন।